এই মেয়ে, তোমরা দুজন এখানে কি করতেছো? চোখে দেখাস না ডেন্ডি খাইতাছে। কি ডেন্ডি খাইতেছো? এই ছেড়ি, এগুলো কি খাওয়ার জিনিস? এগুলো খালি তো তোর 2 দিন পর মরে যাবি। ওই মেয়ে, আপনি আমার কান ছাড়েন, দেখেন না আমি আমার বাপের টাকা দিয়ে খাইতাছি, আপনার টাকা দিয়ে খাইতাছি। আরে এসব কি বলতেছে? আপনি যেদিকে যাচ্ছেন সেদিকেই যান, আমাদের ব্যাপারে এত নাক গলাচ্ছেন কেন? আরে বাবা রে বাবা, এই দূরে তো পুরাই আগুন। এই ছেড়ি, তোর বাড়ি কই ক? আমি আমার কান ছাড়েন, আপনার বাড়ি কই? আমার বাড়ি কই? দাঁড়া, তোকে কইতেছে। এই দে এগুলো দে, সোজা বাসা যাবে এখান থেকে। দাঁড়াবি না, যা যা এখান থেকে। তুই না খারাপ, আমি আমার বড় ভাইয়ের ঢাকা নিয়ে আইতাছি। যা যা, তোকে বড় বাড়ি ডাকেন। আগে তো গোড়া ঠিক করতে হবে, তারপর আগাছা। ভাইয়া ও যে লোকটা যাইতেছি। এই দাঁড়া, এই এক পাও লড়বি না, দাঁড়া। এই চল, ওরে ধরি। ওই তো করে ধরছে, ওর আজকে খবর আছে, চল। এই বেড়ে, তোর সমস্যা কি? তুই ওকে কি কইছস? আরে ভাই, আপনার ব্যবহার তো খারাপ কেন? আপনি আমাকে চিনেন না, জানেন না, তুই তাই কেন ব্যবহার করতেছেন? আর আপনি কি ওদের বড় ভাই নাকি? হ্যাঁ, আমি ওকে বড় ভাই, ওরা যা মন চা করবো। তুই ওকে কি কইছস? তুই বলার কে? আরে ভাই, আপনি তো ব্যবহার বলো না। আমি আপনাকে সম্মান দিয়েছি, আর আপনি কিনা আমাকে তুই তাই ব্যবহার করতেছেন। তোরা যেমন গাড়াই না, এটাই তোর কপাল, বুঝছ? গায়ে হাত দিছস, তুই এখনই মজাটা। কানের ভিতরে ধরছস, এখন বুঝবি। আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না। আপনি তো আমাকে সম্মান দিবেন। যাই হোক, এই বাচ্চাদের তো এখন লেখাপড়া করবো, ওদেরকে দিয়ে আপনি নেশা পানি করাচ্ছেন। এই বেটা, তুই কি করে জ্ঞান দেস? ওরা কি লেখাপড়া শিক্ষা কুচু করবো? আমি ও যে আসিলাম তাই শিখ। আমি ওদেরকে দেখেই বুঝতে পারছি আপনি ওদেরকে কি শিক্ষা দিচ্ছেন। দেখেন ভাই, আপনি গাথায় গেছেন দেখি কি ওদেরকে গাথায় ধাক্কা দিয়ে ফালাই দিবেন? গাতা যাওয়ার কিছু নাই। আমি ওকে মতন ছোট থাকতে এত বড় হইছি এমনি। তুই যে ভালোর কথা কইতাছস, ভালোর কোনো দাম নাই। এই দুনিয়া ভালোর কোনো মূল্য নাই। ভালো কি করবো? আরে ভাই, আপনি নষ্ট হয়ে গেছেন দেখি কি এই বাচ্চা দুইটা মেয়েকেও নষ্ট করবেন? এদের তো একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে চিন্তা করেন আপনি। তোর লোক তাজিরা কথা কইতেছি কিল্লিগা? তুই কাউকে খাওয়াস না চিনোস? অবশ্যই কেন হাত দিছস, কিল্লিগা দিছস, এটা বল আগে। দেখেন ভাই, আমি ওদেরকে খাওয়াই না পড়ে না, ওদেরকে মানুষ হিসেবে শাসন করছি। এটাই কি আমার অন্যায়? তুই যখন শাসন করছস, তোর যখন থাপড়া সব রেখে দিই। আরে ভাই, বুঝার চেষ্টা করেন, আমি তো ওদের খারাপ চাই নাই। এই বেটা কথা কম কর। তুই এক আসলে হাত দিছস কিল্লিগে ডাকে ক। এনে কি হইছে ভাই? চিল্লাচিল্লি করতেছেন কি আপনারা? এই মি, আপনি কে? আপনার কৈফত দিতে হইব? আমরা না কি করতাছি? এই গেটা নিয়ে যখন নিজ দা গরম ডিম দিমু তখন বুঝবি আমি কে। আর তোর এই অবস্থাকে বেটা সারের গুদাম লাগা আর চশমা খোল, বুঝতে পারছস তুই? আর আপনি বলেন তো ভাই কি হইছে এখানে? দেখেন ভাই, আমি পার্কে ঘুরতে এসে দেখি এই দুইটা মেয়ে পলিথিনে বসে বসে কি জানি খাচ্ছিল। তাদেরকে ঝাড়ি মানে আমি পাঠা দিচ্ছি, এরা আবার এই ভাইটাকে নিয়ে আসছে। এই ভাইটাকে আমি বুঝাই বললাম ওদের তো এখন লেখাপড়া করা বয়স। উনি আমাকে পারে না মার দিতে এবং কি আমার সব কিছু রেখে দিতে। এটা কোনো অপরাধ না ভাই, আপনি যে প্রতিবাদ করছেন এটাই অনেক কিছু। আর তোরে কইতাছি, তুই তো বরবাদ হইতেছই, বাচ্চাদের বরবাদ করছস, বুঝতে পারছস আমার কথা? এইসব কথা শুই না মনটা চাইতেছে তোরে এখনই কটা মাইরা থাক দে। ভাই, মাইরেন না, মারলে এরা ভালো হইতো না জীবনে। ভাই আপনি কি বলতেছে? আপনি তো বয়স হয়ে গেছে, আপনার জীবন তো নষ্ট হয়ে গেছে। আপনি কি চান এই বাচ্চা মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাক গা? বাবু, তোমাদের কি লেখাপড়া করার ইচ্ছা হয় না? আমাদের লেখাপড়া করার ইচ্ছা হয়, কিন্তু ওই লোকটা আমাদেরকে লেখাপড়া করতে দেয় না। আমাদেরকে অনেক মারে, আমাদেরকে অনেক ভয় দেখ। আমাদেরকে বলে লেখাপড়া করে কি লাভ? লেখাপড়া করলেও নেশা করতে হইব, তার আগে নেশা কর। দেখছেন ভাই, মেয়ে দুটো লেখাপড়া করতে চায়, কিন্তু আপনারা আপনাদের সাথে ওদেরকে লেখাপড়া করান না। আপনারা তাদেরকে কি করান? তাদেরকে দিয়ে টাকা পয়সা উঠান। বাদ দেন। শোনেন ভাই, এই দুনিয়াতে খারাপ মানুষকে কেউ মনে রাখে না, ভালো মানুষকে মনে রাখে। পারলে ভালো কাজ করেন, ভালো মানুষকে সবাই মনে রাখে। তোরে একটা সুযোগ দিলাম, আর এইবারের মতো তোরে মাফ করে দিলাম। তোর যদি পার্কের আশেপাশে আর দেখছি আর এই পোলাপানকে দিয়ে খারাপ কাজ করাস, তোর খবর আছে। আমার কি দোষ স্যার? আমি তো অগমত নিয়ে আসছিলাম। আমি তো স্যার খারাপ হয়েছি, ছোটোর থেকে খারাপ হয়ে গেছি স্যার। কি করবো কোন স্যার? আজকের পর থেকে মাফ করে দেন। এই কাজ আমি আর কখনোই করবো না। আমিও নিজে ভালো হয়ে যাবো। সবাই আপনার লিগে আমি আমার নিজের ভুলটা আজকে বুঝতে পারছি। আমার ছোট দুটা বোনের আজকে স্কুলে ভর্তি করে দিব। আমি নিজেও ভালো হয়ে যাবো ভাই। ঠিক আছে ভাই, যান। স্যার আপনিও যান। আচ্ছা ভাই, ঠিক আছে। চল বোন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। 1000, 2000, 3000, 4। আর আমি টাকা দিই। আপু, মাত্র তো মাছগুলো বিক্রি হলো, টাকাগুলো হিসাব করতে দাও। তোকে টাকা হিসাব করার লাগবে না, দে টাকা দে। আপু, তুই এটা কি করলি? বাবাকে তো টাকাটা দেখাতে হবে, নাহলে বাবা তো আমাকে মারবে। তোকে বাবা মারবে না এটা আমি দেখবো কেন? আর তুই আমাকে আপু বলতেছিস কেন? তুই তো আমার সৎ বোন, বুঝতে পারছস? আপু, এটা কি করলো? বাবাকে এখন আমি কি জবাব দিব? বাবা তো আজকে আমাকে বাসায় যে খুব মারবে, আমি কি বলবো বাবাকে? কিরে লামিয়া, তোর আমি 3 ঘন্টা ধরে খুঁজে বেড়াতে আসি, তুই এনে বসে কি করস? আর তোর যে মাছ দিয়ে পাঠাইছি, মাছ বিক্রি করছ, তোর টাকা কো? বাবা, তোমার বড় মেয়ে না আমার কাছ থেকে সব টাকা নিয়ে নিয়েছে। কি বললি তুই? আমার বড় মেয়ের নামে তুই মিথ্যা কথা বললি? ছোট লোকের মেয়ে, তোকে যে আমি লালন পালন করে বড় করতেছি, এটাই তোর কপাল। আর আমার নিজের মেয়ের নামে তুই বদনাম করতেছ। আমার মেয়ে সব টাকা নিয়ে গেছে।
বাবা আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। তোমার বড় মেয়ে নিয়ে গেছে আর তুমি শুধু শুধু আমার গায়ে হাত তুললা। কি তুই আমার সাথে এখনো মিথ্যা কথা বলতেছ? চল তোর আজকে 12টা বাজাবো। বাবা আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না তো। এই মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছি মানে? এটা আমার মেয়ে, আর আপনি কেন আমার রাস্তা আটকেলেন? কি বললেন? এই আপনার মেয়ে হয়? মা, উনি কি সত্যি তোমার বাবা? জি আঙ্কেল, উনি আমার সত্যিই বাবা। ও আচ্ছা তাই, তাহলে তুমি কান্না কেন করতেছো? জি আঙ্কেল, আমি কান্না করতেছি কেন জানেন? আমার বড় বোন না সব টাকা নিয়ে নিয়েছে, আমার বাবা এটা বিশ্বাস করছে না, আমার গায়ে হাত তুলেছে। ও আচ্ছা তাই, তো কি ব্যাপার ভাই, আপনি আপনার মেয়ের কথা কেন বিশ্বাস করতেছেন না? আরে ভাই বললেন না, ওই আমার আপন মেয়ে না তো, ওই আমার সৎ মেয়ে। আর ওর বাবা মারা যাওয়ার পরে ওর মাকে আমি বিয়ে করছি। এত কষ্ট করে ওর আমি লালন পালন করতেছি, ও আমার নিজের মেয়ের নামে বদনাম করে, তো ওর কথা আমি কিভাবে বিশ্বাস করবো বলেন আপনি? আরে বাবা তুমি এখানে দেখো, আমি একটা ব্যাগ কিনেছি, কেমন হচ্ছে বলুন তো? কি রে সামিয়া মা, তোর কাছে না টাকা নাই, তুই ব্যাগ আনলি কি দিয়া? বাবা আমি তোমাকে বলেছিলাম না, আমার থেকে যে টাকা আপু নিয়ে গেছিল সেই টাকা দিয়ে আপু ব্যাগ কিনেছিল। এই তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আমি তোর কাছে কখন টাকা নিয়ে ব্যাগ কিনছি? সামিয়া মা, মিথ্যা কথা বলবা না আমার সাথে। তুমি টাকা কই পাইছো সত্য করে বলো। দেখ বোন, তুই মিথ্যা কথা বলিস না, বাবা আমাকে অনেক মারছে, তুই সত্যি কথাটা বলে দে। দেখো আম্মু, তুমি কি তোমার বোনকে ভালোবাসো না? তুমি এই ব্যাগটা কোথায় পাইছো? সত্যি করে বলো, মিথ্যা কথা বললো না। আসলে আঙ্কেল এই ব্যাগটা আমি ওর কাছ থেকে টাকা দিয়ে কিনছি। তুই আমার অনুমতি ছাড়া তুই ওর থেকে টাকা কিনলি কেন নিছ? আর ওরা যে আমি মাইর দূর করছি। তোমাকে আমি ভয়ে বলি নাই, তুমি যদি আমাকে মারো। তুই আজকে বাসায় চল, তোর খবর আছে। আর মা, তুমি আমাকে মাফ করে দিও মা, তোমার গায়ে আমি হাত দিছি। বাবা তুমি আমার কাছ থেকে কেন মাফ চাচ্ছ? তুমি তো বাবা, তাই মাইর দিতেই পারো মেয়েদেরকে। আর মা, তুই আজকে প্রমাণ করে দিছ সৎ বলে কিছু নেই। চল মা বাসায় চল। ভাইয়া সরি ভাইয়া, চল তুইও বাসায় চল, তোর আজকে খবর আছে। ইস, ওইখানে একটা দোকান আছে, আন্টির কাছে কিছু চাই। আঙ্কেল আমাকে 10টা টাকা দেন না, আমার বাবা খুব অসুস্থ। এই তোদের কি কোনো কাজ কাম নাই? দোকানটা খুলতে না খুলতে 10 টাকার লেগে হাজির হয়ে গেছ। আম্মু এদিকে আসো তো। জি আঙ্কেল। তুমি যে দোকানদারের কাছে 10 টাকা চাইলা, 10 টাকা নিয়ে কি করবা? আঙ্কেল আমার আব্বু না খুব অসুস্থ। কি হয়েছে তোমার আব্বুর? আব্বু রিক্সা চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আঙ্কেল সে অনেক কথা। সে অনেক কথা মানে? আমাকে খুলে বলো তো মা। আঙ্কেল আমার একটা বড় ভাই আছে, সে বিয়ে করে আলাদা হয়ে গেছে, সে আমাদেরকে দেখে না। এই তুই আমার বোনকে সাথে কয় টাকা নিবি? বেশি না, 5 লাখ টাকা। ভাই তুই একটা কাজ কর, আমার বোনটারে তুই নিয়ে যা, পরে বিয়া দিতে 1 লাখ লাগবো। যা।